আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে গুচ্ছের জন্য প্রস্তুতি শুরু করে দিছো। তো গুচ্ছের প্রস্তুতি নিতে গিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন আসে থাকে, ভাই আমাদের টপ সাবজেক্টে যদি পড়তে চাই বা টপ ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো যদি পড়তে চাই, তাহলে আমাদের পজিশনটা কেমন থাকা উচিত বা কত মার্ক টার্গেট করা উচিত? তো এখানে দুইটা বিষয়ের উপর প্রাধান্য দিতে হবে, একটা তোমার যে কোনো একটা বিশ্ববিদ্যালয় টপ ইউনিভার্সিটি অথবা টপ সাবজেক্ট। তো তুমি যদি টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট পেয়ে যাও, সেই ক্ষেত্রে মার্কটা কত রাখবে? বা টপ ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্ট, মানে একটা সাবজেক্ট হইলে হয়েছে এরকম পাইতে হলে কত সাবজেক্ট লাগবে বা পজিশন মার্ক লাগবে, এই বিষয় নিয়ে টোটালি কথা বলবো। তো যারা কনফিউশন আছো, আশা করা যায় এই ভিডিও শেষে তুমি একটা ধারণা পেয়ে যাবা যে মার্কটা তোমার কত টার্গেট করা উচিত। ঠিক আছে, চলো কথা না বাড়ায় শুরু করি। তো আমাদের প্রথম দিকে দেখো, আমাদের বেশ কিছু টপ ইউনিভার্সিটি আমরা রাখছি, তার মধ্যে আমাদের টপ দেখো আমরা কিছু বলছি, আমরা সবগুলো কিন্তু রাখি নাই, আমরা টপ লেভেলে বলছি যে আমাদের গুচ্ছের মধ্যে টপ ইউনিভার্সিটি কোনগুলো আছে যেগুলো স্টুডেন্টরা প্রেফার করে বা গবেষণার দিকে বা আমাদের পুরাতন বা আমাদের এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের টপ ইউনিভার্সিটিগুলো আমরা চারটা ধরতে পারি। একটা জাস্ট, মাওলানা ভাসানী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইসলামিক ইউনিভার্সিটি, এগুলো কিন্তু আমাদের টপ লেভেলের ইউনিভার্সিটি। এবং এখানকার কিন্তু টপ সাবজেক্টগুলো তুমি দেখতে পাচ্ছ, পজিশনগুলো কিন্তু আমরা লিখে রাখছি। তো এখানে দেখো প্রথম দিকে আমরা জাস্টের কথা বলি। তো জাস্টে তোমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে যে একটা ভালো পজিশনে বা একটা ভালো সাবজেক্টে পড়ার। তো এখানে দেখা যায় সিএসসি ট্রিপলি, এখানে তোমার যে সিএসসি এবং ট্রিপলি এগুলো কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট। ঠিক আছে, তো এটা কিন্তু 500-র মধ্যে কভার হয়ে যায়। দেখা যায় ট্রিপলি তোমার হচ্ছে 300 থেকে 400 এর মধ্যে কিন্তু কভার হয়ে যায়। তো আমরা কিন্তু জাস্টে 1000 পজিশন, এটা সর্বশেষ মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মধ্যে আমরা ধরছি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সর্বশেষ যে সাবজেক্টগুলো আছে সেগুলো পাইতে হলে তুমি 1000 পজিশনের মধ্যে থাকলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা। আর তোমার যদি টার্গেট থাকে সিএসসি ট্রিপলি, এগুলো কিন্তু গত বছর দেখা যায় যে তোমার সিএসসি 500-র মধ্যে, ট্রিপলি তোমার হচ্ছে 350 বা 400-র মধ্যে কভার হয়ে গেছিল। তো 400 থেকে 500-র মধ্যে থাকলে তুমি এখানকার সিএসসি ট্রিপলি পাবা। আর বাকি যে সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সেগুলো তুমি 1000 পজিশনের মধ্যে থাকলে পাবা। গুচ্ছের মধ্যে সবারই মেইন প্রায়োরিটি দিবে হচ্ছে জাস্টে, কারণ এখানকার সাবজেক্টগুলো গবেষণা আমার সবগুলো কিন্তু বাকিগুলোর থেকে তুলনামূলকভাবে বেটার বলা যায়। ঠিক আছে, এছাড়া লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো আছে, বায়োলজি ফ্যাকাল্টিগুলো, বিশেষ করে আমাদের ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বিএমপি, এই সাবজেক্টগুলো এখানে দেখা যাচ্ছে 2000 পজিশন মতো কিন্তু গত বছর গেছে। তো তোমার যদি পজিশন 2000 সামথিং থাকে, তো তুমি কিন্তু এখানে বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, আমাদের মাইক্রোবায়োলজি, এছাড়া বিএমবি, জিবি, এই টাইপের সাবজেক্টগুলো তুমি কিন্তু এখানে পড়তে পারো। এরপরে দেখো আমাদের নেক্সট আসে মাওলানা ভাসানীতে। তো মাওলানা ভাসানীতে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তোমার 2500 প্লাস মাইনাস এই পজিশনের মধ্যে গেছিল। ঠিক আছে, গত বছর। এবং আমরা এখানে দেখছিলাম বায়ো সায়েন্সে, আমাদের লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো আছে, সেখানে তোমার প্রায় 900-র মধ্যে কিন্তু গেছিল। তো তোমাদের পজিশন যদি আমরা ধরে দেখো, মালানা ভাষাটা কিন্তু খুব কমে গেছে। ঠিক আছে, খুবই কমে গেছে। তো তোমাদের পজিশন যদি এখানে যদি তোমাদের 2000-এর মধ্যে পজিশন থাকে, তো তুমি কিন্তু টপ সাবজেক্ট যেগুলো আছে বা টপ ইউনিভার্সিটি লাইফ সায়েন্স সাবজেক্টগুলো এগুলো কিন্তু পাবা। তো তোমার পজিশন 2000-এর মধ্যে থাকলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা। বা এখানে যদি আরো বলি, তুমি যদি এখানে 1000-এর মধ্যে থাকতে পারো, 1000-এর মধ্যে থাকলে তোমার কিন্তু দেখো টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলো তুমি পাবা। দেখো এখানে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, এখানকার ফার্মেসির ডিমান্ডটা কিন্তু মোটামুটি ভালো। তো ফার্মেসি আগেই শেষ হয়ে যায়, 550 পর্যন্ত কিন্তু গত বছর শেষ হয়ে গেছিল। তো প্রত্যেক বছর এরকম রেঞ্জের মধ্যে শেষ হয়ে যায়। এবং আদার্স যে সাবজেক্টগুলো সেগুলো 3000 পর্যন্ত কিন্তু গেছিল, ভালো যে সাবজেক্টগুলো। এরপর আসো আমরা ইসলামিক ইউনিভার্সিটি দেখি। ইসলামিক ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে ফার্মেসি সাবজেক্টটাও মোটামুটি ভালো। তো ফার্মেসি এখানে 1500 পর্যন্ত গেছিল, এবং বাকি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সেগুলো কিন্তু 3800 পর্যন্ত গেছিল। তো দেখো ওভারঅল যে লাস্ট পজিশন আমরা দেখলাম, এখানে আমাদের যে চারটা বিষয়ের মধ্যে আমাদের যে 3800 বা 4000-এর মধ্যে, 4000-এর মধ্যে যদি থাকো, তাহলে দেখো ইসলামিক ইউনিভার্সিটি তুমি কিন্তু একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা। তো এগুলোর মার্ক কেমন লাগে, এগুলোর মার্ক কেমন লাগে? তো গত বছর আমরা দেখলাম যে আমাদের যে 67 থেকে 68 এই রেঞ্জের মধ্যে কিন্তু তোমাদের 500 থেকে 600 এর মার্ক গুলো ছিল। ঠিক আছে, 500 থেকে 600 এদের মার্ক ছিল, 700 থেকে 68। তো যাদের 70 প্লাস ছিল, যাদের 70 প্লাস ছিল, তারা মোটামুটি এখানে জাস্টে সিএসসি ট্রিপলি বা ভালো একটা সাবজেক্টে কিন্তু পাইছে। তার পজিশন কম ছিল। তো এখানে দেখো 68 প্লাস, বা এখানে এই যে 60-এর ঘরের মধ্যে কিন্তু অনেক মার্ক ছিল, 60 থেকে 70, এই 60 থেকে 70 এই রেঞ্জের মধ্যে পার্থগুলো কিন্তু খুবই কম ছিল। দেখা গেল একজন 62 পাইছে, 62, একজন তোমার 68 পাইছে, তার পজিশন দেখবা যে 500 500-600-এর মধ্যে আছে, আরেকজন দেখো 66 বা 65 পেয়ে কিন্তু অনেক কমে গেছে। তো এখানকার কিন্তু মার্ক রেঞ্জগুলো মোটামুটি গ্যাপের মধ্যে মার্ক অনেক বেশি ছিল। ঠিক আছে, তো যাদের 60 প্লাস থাকে, যাদের 60 প্লাস ছিল, তারা কিন্তু প্রত্যেকটাই ভালো একটা সাবজেক্ট কিন্তু পাইছে। 60 প্লাস থাকলে তুমি অন্যান্য ভার্সিটিতে হোক বা এই সাবজেক্ট ভার্সিটিগুলোতে হোক, তুমি একটা ভালো সাবজেক্ট কিন্তু পড়তে পারবা। আর তোমার যদি টপ এই যে 500-র মধ্যে থাকতে চাও, তাহলে তোমার কিন্তু এই যে মার্ক রাখতে হবে 70-এর মধ্যে। এটা গত বছরের প্রশ্ন প্যাটার্নের উপর ডিপেন্ড করছে। যদি এই বছরও ওই লেভেলের প্রশ্ন হয় বা তোমরা যদি এমন পরীক্ষা দাও, দেখো এই বছর কিন্তু এটা লাস্ট পরীক্ষা, এটা লাস্ট পরীক্ষা এবং সময়টাও আছে। তো যদি সবাই কাজে লাগাইতে পারে, তো এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করা যায়। এবং দেখো লাস্ট পরীক্ষা হওয়ার কারণে এখানে কিন্তু মাইগ্রেশনটাও কিন্তু অনেক কম হওয়ার চান্স আছে। দেখো অলরেডি 2 বছর তোমার কিন্তু, আবার এখানে অনেকগুলো ভেরিফিকেশন আছে। দেখো অনেকে কিন্তু অলরেডি যেখানে চান্স পাওয়ার অনেকে ভর্তি হয়ে যাচ্ছে, এখানে মাইগ্রেশনটা হবে। তবু বলা যায় যে এরকম আগে যেমন তোমার 20,000 হলো কি 18,000 19,000 এরকম সার্ভিস, এরকম কিন্তু যাবে না। তো
নেগেটিভ মার্কিংটা কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে। কাট মার্কটা কিন্তু এখানে দেখা যায় কম বেশি কিন্তু বেড়েও যাইতে পারে, ঠিক আছে? যেহেতু শেষে পরীক্ষা হচ্ছে, শেষে পরীক্ষা হলে দেখবা যে ওয়েটিং থেকে কিন্তু কমই টানে। তোমাকে টার্গেট রাখতে হবে যে ভালো একটা পজিশনে যেন চান্স হয়, এজন্য তোমাকে আগে থেকেই তুমি যদি 60+ মার্ক টার্গেট রাখতে পারো, 60-65 মধ্যে থাকতে পারো, দেখবে যে একটা ভালো ইউনিভার্সিটি তুমি একটা টপ সাবজেক্টে কিন্তু পড়তে পারবা, ঠিক আছে? তো এখানে টপ সাবজেক্টগুলো দেখো, জাস্ট তোমার সিএসসি, ট্রিপলি, ফার্মেসি, তোমার হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপি, মাইক্রোবায়োলজি, এগুলো কিন্তু জাস্টের মধ্যে টপ কিছু সাবজেক্ট। এরপরে দেখো মাওলানা ভাসানীতে তোমাদের ফার্মেসি, বিএমবি, সিএসসি, আইসিটি এগুলো টপ সাবজেক্ট। আমরা নোয়াখালীতে যদি দেখি, ফার্মেসিটা আমরা এখানে আগে রাখবো, ফার্মেসি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বিএমবি, ট্রিপলি, আইসি, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু আমাদের নোয়াখালীতে মোটামুটি ভালো সাবজেক্ট। এরপর আসো ইসলামিক ইউনিভার্সিটিতে তুমি ফার্মেসি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এগুলো কিন্তু অনেক পুরাতন সাবজেক্ট। যারা দেখো ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু এই কয়টা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি, ঠিক আছে? তো অবশ্যই এখানকার ফার্মেসি, আইসি এগুলো মোটামুটি ভালো বলা যায়। তারপরে তোমার আইসিটি, সিএসসি, ট্রিপল এগুলো আমাদের এখানকার টপ সাবজেক্ট। তো তুমি যদি এগুলোতে পড়তে চাও, তো তোমার যদি মার্ক যদি 65+ থাকে, তো তুমি কিন্তু একটা ইউনিভার্সিটি টপ সাবজেক্টগুলোতে ইনশাআল্লাহ পড়াশোনা করতে পারবা, ঠিক আছে? তো যারা গুচ্ছ প্রশ্ন নিচ্ছ, গুচ্ছের প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া নিতে চাও বা ওই প্যাটার্নে তোমরা এক্সামগুলো দিতে চাও, প্রশ্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়ার জন্য এক্সামগুলো দেওয়ার কিন্তু অনেক বিকল্প নাই, ঠিক আছে? তো আমাদের গুচ্ছকে এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের প্রায় 4টা এক্সাম শেষ হয়ে 5 নম্বর এক্সাম কিন্তু রানিং আজকে। তো যারা এখনো ভর্তি হয়নি, তারা আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? যারা এখন অনেক কিছু কিন্তু এখানে মিস করছো, তো আমি যদি আমাদের এক্সাম ব্যাচের ডিটেলসটা তোমাদের একটু দেখাই, তাহলে তুমি এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমাদের এক্সাম ব্যাচটাতে আমাদের এখানে আমরা এক্সামগুলো কিন্তু চলতেছে, এক্সামগুলো কিভাবে নিচ্ছে, কিভাবে হচ্ছে, চলো একটু দেখা যাক। তো আমাদের দেখো, তুমি ওয়েবসাইটে ঢুকলে আমাদের কিন্তু গুচ্ছক এক্সাম ব্যাচটা পেয়ে যাবা। আমাদের যেহেতু অলরেডি এনরোল করা আছে, তোমরা চলো এখানে দেখি। তো আমরা এখানে দেখো লাইভ এক্সাম সেকশনে আমাদের দেখো অলরেডি লাইভ এক্সাম শুরু হচ্ছে। তো এই যে এখন লাইভ এক্সামটা চলতেছে। তো এই যে এক্সামগুলো তুমি যদি একটা ক্লিক করো, দেখো এক্সামগুলোতে তুমি কিভাবে দিতে পারবা। দেখো এক্সামে দেওয়ার পরে তুমি কিন্তু এখানে এরকম ইন্টারফেস পেয়ে যাবা। তো প্রত্যেকটা প্রশ্ন তুমি দাগাবা এইভাবে, ঠিক আছে? তো এইভাবে তুমি দাগায়ে সাবমিট করে দিবা। দেখো এখানে তুমি নেগেটিভ মার্কিং, সময় কয়টা তুমি দাগাইছো, সবকিছু সুন্দর মতো তোমার এনরোল করে দিবে, ঠিক আছে? সবকিছু তোমাকে ডিরেকশন দিয়ে দিবে। সুন্দর একটা গোছানো পরিবেশে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে? নিচের টাইমিং থাকবে, নেগেটিভ মার্কিং সবকিছু। দেখো সাবমিট করে দিবা। সাবমিট করে দিলেই দেখো এখানে তোমার কয়টা ভুল হচ্ছে, কয়টা সঠিক হয়েছে, তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, তোমার নেগেটিভ মার্কিং কয়টা আসছে, সবকিছু তুমি কিন্তু এখানে কাউন্ট করতে পারবা। যে জিনিসটা তোমাকে পরীক্ষার হলে কিন্তু অনেক বেশি হেল্প করবে। দেখো নেগেটিভ মার্কিং তুমি যদি ট্র্যাক করতে পারো, বা তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, এটা কিন্তু খুব সহজেই দেখতে পারবা। দেখো তোমার সঠিক ভুল কয়টা, সব মতো তুমি কিন্তু পাই চার্টে দেখতে পারবা। আবার এখান থেকে আলাদা করে দেখতে পারবা। দেখো সঠিকে ক্লিক করলে তোমার কয়টা সঠিক হয়েছে তুমি দেখবা, তোমার ভুল কয়টা হয়েছে তুমি এখান থেকে আলাদা করে দেখতে পারবা, ঠিক আছে? কয়টা রাখছো। এবার তুমি যদি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, দেখো আলাদা করে তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, সেগুলো তুমি কিন্তু দেখতে পারবা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু সুন্দর মতো সহজে এখানে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো সুন্দর মতো সাজানো আছে। তো তুমি দেখবে এখানে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে কিন্তু গোছানো আছে। ওকে, তো যারা আমাদের এই এক্সামের সাথে ভর্তি হতে চাও, তারা কিন্তু খুব সহজেই আমাদের এক্সামের সাথে ভর্তি হতে পারবে। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখলাম, তো এখানে ক্লিক করো জাস্ট, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের একটু দেখাই দেই। দেখো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ না, এটাতে তুমি কন্ট্যাক্ট করলেই তোমাদের কিন্তু আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো ডিটেলস তুমি কিন্তু এখানে পেয়ে যাবা, ঠিক আছে? যারা কোর্সে ভর্তি হতে চাও, আমাদের এক্সামের সাথে ভর্তি হতে চাও, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে তুমি যোগাযোগ করো, তাহলে তুমি ইনশাআল্লাহ ডিটেলসটা পেয়ে যাবে। এছাড়া আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো ডিটেলস, সেখান থেকে তুমি রুটিনটা দেখে তুমি এখানে এক্সামগুলো দিতে পারবে, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আর কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবা, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।